নমস্কার নমস্কার দর্শক মণ্ডলী। ওম নমঃ শিবায়। আমি আপনাদের সঙ্গে সাগ্নিক ঘোষ, আর আপনারা দেখছেন সনাতন শিব ইউটিউব চ্যানেল। গতকাল আমি একটি হনুমান জয়ন্তীতে সংকটমোচন হনুমানজির পুজো কিভাবে করবেন সেরকম একটা ভিডিও দিয়েছিলাম, এবং হনুমান জয়ন্তীর দিনে কি কি আপনারা করবেন সেরকম একটা ভিডিও দিয়েছিলাম। তা আজকের আমি যেটা বলছি যে হনুমান জয়ন্তীর দিন আপনারা হনুমানজির পুজো করতে পারলে করুন, বা যদি না করতে পারেন তো করতে হবে না। সবার ক্ষেত্রে পুজো করা সম্ভব হয় না, কারণ সবার অনেক সমস্যা থাকতে পারে। শারীরিক সমস্যা তো সবারই থাকে, তাই না? ফলে মানে পুজো আপনারা করতে পারেন না, সবাই করতে পারেন না। কিন্তু যে কয়েকটা ভুল আপনারা যাতে হনুমান জয়ন্তী না করে ফেলেন, সেইগুলো মানে এই ভুলগুলো থেকে নিজেকে বিরত রাখুন। যে আমি কটা 5-6টা ভুল করার থেকে আপনাদেরকে বিরত থাকতে বলবো। আপনারা সেই ভুলগুলো করবেন না, কারণ যদি এই ভুলগুলো আপনারা হনুমান জয়ন্তীর দিন করে ফেলেন তাহলে হয়তো আপনার পরিবারের ক্ষতি হতে পারে। তাই আমি এটাকে সতর্ক করার জন্য আজকে এই ভিডিওটা করছি। প্রথমত, হনুমান জয়ন্তীর দিন মঙ্গলবার, কালকেরে হনুমান জয়ন্তীর দিন কারুর কাছ থেকে টাকা ধার নেবেন না, এবং কারুকে টাকা ধার দেবেনও না। ঠিক আছে? হনুমান জয়ন্তীর দিন কারোর কাছ থেকে টাকা ধার, যেমন আপনি যেমন কারোর কাছে টাকা ধার নেবেন না, এবং কাউকে আপনি টাকা ধার দেবেন না হনুমান জয়ন্তীর দিন। ঠিক আছে? অন্যদিন দিতে পারেন, কারণ এক্ষেত্রে শাস্ত্রে বলা হচ্ছে যে হনুমান জয়ন্তীর দিন যদি আপনি কারোর কাছে টাকা ধার নেন বা টাকা ধার দেন, তাহলে আপনার পরিবারে চরম আর্থিক অসুবিধা আসতে পারে, চরম আর্থিক সংকট আসতে পারে। ফলে এই কাজগুলো থেকে বিরত থাকবেন। দ্বিতীয়ত, হনুমান জয়ন্তীর দিন চুল, দাড়ি, নখ, গোঁফ এগুলো কাটা থেকে বিরত থাকবেন, কারণ শাস্ত্রে এটাকেই উল্লেখ করা আছে যে হনুমান জয়ন্তীর দিন কখনো চুল, দাড়ি, গোঁফ এগুলো কাটা উচিত না। চুল, দাড়ি, গোঁফ, নখ এগুলো কাটা কখনো উচিত নয়। ফলে এইগুলো কাটা থেকে আপনারা বিরত থাকবেন। তৃতীয়ত, যেটা যে হনুমান জয়ন্তী মঙ্গলবার দিন বিভিন্ন প্রসাধনী দ্রব্য এবং যেসব দ্রব্য সৌন্দর্য বাড়ায় সেই সব দ্রব্য কিনবেন না। যেমন ধরুন সাবান, সাবান, তারপর শ্যাম্পু, অলংকার মানে গহনা ইত্যাদি ইত্যাদি আপনারা হনুমান জয়ন্তীর দিন কিনবেন না, কারণ কিনলে কিন্তু মানে মহা সর্বনাশ হতে পারে। শাস্ত্রে এগুলো কিন্তু মানে নিষেধ আছে আমাদের, তাই বলছি। চতুর্থত, যদি কোনো মহিলা, এটা কিন্তু মানে মহিলাদের জন্য, যদি কোনো মহিলা হনুমানজির পুজো করতে চান, ঠিক আছে, তাহলে আপনারা হনুমানজির গা ছুঁয়ে পুজো করবেন না, হনুমানজির গা ছুঁবেন না, বা হনুমানজির সামনে এইবার মাথা নত করে নমস্কার করবেন না। দূর থেকে নমস্কার করতে পারেন, হাত জুড়ে নমস্কার করতে পারেন, বা ফুল দিতে পারেন পায়, কিন্তু হনুমানজির গা ছোবেন না, বা ছবি বা ফটোতে গা ছোবেন না হনুমানজি। বা অনেকে আছে তো, সবাই করে যে হনুমানজির মূর্তি রাখা আছে কোথাও, মূর্তির পায়ে হাত দিয়ে প্রণাম করলো না। মহিলারা এটা করবেন না, কারণ শাস্ত্র মতে হনুমানজি একজন ব্রহ্মচারী, আর ব্রহ্মচারীরা কখনোই নারী ছোন না, বা নারীরা ছুতে পারে না ব্রহ্মচারীকে। ফলে আপনারা ছোবেন না। ঠিক আছে? আর পঞ্চমত, যেটা যে হনুমান জয়ন্তীর দিন যদি আপনার বাড়িতে হনুমান বা বাদর যদি আসে, তাহলে তাকে কোনোভাবেই তাড়াবেন না। যদি হনুমান জয়ন্তীর দিন ধরুন মানে যদি আমাদের বাড়িতে হনুমান জয়ন্তীর দিন সত্যি কোনো বাঁদর বা হনুমান আসে, তাহলে তাকে তাড়াবেন না, তাকে কোনো ফল নিবেদন করবেন, আর তাকে মানে অমর্যাদা তাকে করবেন না।
তাকে মারবেন না, তাকে প্রহারও করবেন না এবং তাকে তাড়িয়ে দেবেন না, ভক্তি ভরে তাকে ফল নিবেদন করবেন। এইটা কিন্তু শাস্ত্রে কিন্তু খুব ভালো সময়। যদি যদি আপনার বাড়িতে সত্যিকারে, যদি আপনার বাড়িতে হনুমান জয়ন্তীর দিন সত্যিকারে যদি আপনার বাড়িতে কোনো হনুমান আসে, তাহলে জানবেন যে বজরংবলী স্বয়ং আপনার বাড়ি এসছে, বা আপনার বাড়িতে শুভ সময় বা শুভ দিন আসতে চলেছে। ফলে যদি আপনার বাড়িতে হনুমান জয়ন্তীর দিন হনুমান আসে বা কোনো বাদর আসে, তাহলে তাকে মেরে তাড়াবেন না, ঠিক আছে। ষষ্ঠত যেটা, যে হনুমান জয়ন্তীর দিন আপনারা হনুমানজির পুজো যদি দেন, পুজো দিতে যাওয়ার সময় না সাদা বস্ত্র আর কালো বস্ত্র পরবেন না। পুজো দিয়ে যাওয়ার সময়, হনুমানজি পুজো যাওয়ার সময় আপনারা যদি পারেন লাল বস্ত্র, যেমন আমি যখন লাল বস্ত্র পরে আছি, হনুমানজি যদি আপনারা পুজো দেন, তাহলে লাল বস্ত্র নইলে গেরুয়া বস্ত্র, এই দুটো বস্ত্র আপনারা পরলে খুব ভালো হয়। কারণ হনুমানজি মানে লাল রং এবং গেরুয়া রং হনুমানজি খুব প্রিয়। তাই আপনারা চেষ্টা করবেন হনুমানজি পুজো দেওয়ার সময় লাল বস্ত্র এবং গেরুয়া বস্ত্র পরে হনুমানজিকে পুজো দেওয়ার, ঠিক আছে। আর সর্বলাস্ট যেটা, যে হনুমান জয়ন্তীর দিন কারোর সঙ্গে কলহ করবেন না, মানে কারোর সঙ্গে ঝগড়া করবেন না। আর সর্বশেষ যেটা বলবো, যে হনুমান জয়ন্তীর দিন আপনি ব্রত যদি না পারেন, সবাইকে তো ব্রত রাখা সম্ভব হয় না, যদি ব্রত আপনি নাও রাখতে পারেন, এই যেগুলো বললাম এগুলোকে মানার চেষ্টা করবেন এবং হনুমান জয়ন্তীর ব্রত কথা শ্রবণ করবেন এবং হনুমানজিকে পারলে একটা লাল ফল অবশ্যই নিবেদন করবেন, ঠিক আছে। হনুমানজিকে পারলে হনুমানজিকে একটি লাল ফল অবশ্যই নিবেদন করবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ফলে যেগুলো বললাম হনুমান জয়ন্তী, এগুলো মেনে চলবেন। যেগুলো বললাম একটাও যেন মানে ভুল না হয়, ফলে ভুল তো বেড়ে থাকবেন। যদি ভুল আপনারা যদি করে ফেলেন, তাহলে কিন্তু হনুমানজি রেগে যাবেন, তাহলে কিন্তু সংকট মোচনের জায়গায় সংকট আসতেই থাকবে সংসারে, পরিবারে। ফলে এগুলোকে মেনে চলবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এরকমই সনাতনীমূলক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই পাশে থাকবেন। ওম নমঃ শিবায়। হরে কৃষ্ণ। জয় শ্রীরাম। ওম নমঃ শিবায়। সবাই ভালো থাকবেন। নমস্কার।